বন্ধুরা, আগামীকাল মর্নিংয়ে যদি দেখেন নিফটির ক্ষেত্রে 25,800 বা আরেকটু তলায় বা গ্যাপ আপে বাজার খুলেছে, ভয় পাওয়ার কিছু নেই। কিছুটা ওপরের দিকের জন্য যেতে পারে। সেটা কত দূর পর্যন্ত? ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 25,880, এই জায়গাটার কাছাকাছি। এবার এইখানেই যদি দেখেন যে বাজার গ্যাপ আপের সঙ্গে খুলেছে এবং 880 এই দোরগোড়ায় পৌঁছে গেছে, তাহলে এখানে সিচুয়েশন কিরম দেখবেন যে ওপর থেকে তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিচ্ছে কিনা, বারবার এই লেভেলটার কাছে এসে আটকে যাচ্ছে কিনা। যদি এই রকম সিচুয়েশন হয়, জানবেন ইন্টারডে সুইং লো ব্রেক করা মানেই তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবার যদি এই সিচুয়েশনটাই যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু এই তলার দিকে সুইং লো গুলো ব্রেক করতে চায়নি, সেটা হতে পারে 25,740 হতে পারে, তলার দিকে আরো তলায় যদি দেখেন যে 25,718-20 হতে পারে। মানে এই জায়গাটার কাছাকাছিও যদি বাজার খোলে কিন্তু সুইং লো গুলো আর যদি ব্রেক না করে, তাহলেই এখানে কি দেখতে পাবেন যে আপনারা একটা রিভার্সাল সাইন পাবেন। সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। যাই হোক না কেন, যদি একেবারে এইরকম বটমের কাছাকাছি খোলে আর তলার দিকে সুইং লো ব্রেক না করে, তাহলে মর্নিং এর দিকে ইন্ট্রাডেতে কিন্তু ওপরের দিকে যাবার চান্সেস থাকবে এবং একটা সুন্দর স্ক্যাল্পিং ট্রেড বেরোবে ওপরের দিকে 25,880 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এরপরে ওপরের দিকের জন্য চলবে কি চলবে না, তার জন্য ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। যেরকম ভাবে বাজারের প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন থাকে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর নেক্সট টার্গেট কিন্তু দেখতে পাবে। আর যদি সেটা না করে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে আবারও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে থাকবে। এবার হচ্ছে এই সিচুয়েশনটাই যদি এই রকম টাইপের সিচুয়েশন দেখেন যে ওপরের দিকে খুলেছে এই রেঞ্জটার কাছাকাছি কিন্তু বারবার গেছে ওপরের দিকে ব্রেক করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন মর্নিং এ। এবং কতটা পর্যন্ত দেখতে পারেন? 25,720 থেকে 740 এই রেঞ্জটার মধ্যে টার্গেট আপনারা কিন্তু প্রথম দিকেই দেখতে পারেন। ঠিক আছে, এরপরে তলার দিকে চলবে কি চলবে না, তার জন্য কন্টিনিউশন প্যাটার্ন ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনে তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি তৈরি হয় তাহলে আরো তলার দিকে যাবে, আর সেই প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়াল মুভমেন্ট কতটা হবে। সেটাকেই বলা হয় কিন্তু পিএসআর লেভেল। এবার যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে আবারও এখান থেকে উপরের দিকের জন্য মুভটা ঘুরে যাবে। সেক্ষেত্রে ট্রেডিং সেটআপ তৈরি হবে কিনা বা মুভমেন্ট পেলে কতটা পর্যন্ত পাবেন, ট্রিকি নয়েজ থাকবে কিনা, তার জন্য কিন্তু টেকনিক্যাল নলেজ দরকার, তবেই কিন্তু ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ট্র্যাপ হতে থাকবেন। এবার যদি কোনো কারণে দেখি যে এই সব জায়গার কাছাকাছি খুলেছে বা এর ওপরেই গ্যাপ আপ হয়ে গেছে, তলার দিকের জন্য ডিপ নিয়েছে কিন্তু সাস্টেন করছে না, ওপরের দিকেই মুভ করছে, তাহলে কিন্তু চান্সেস থাকবে এই লেভেলটা তলার দিকের জন্য না এসে এখান থেকে উপরের দিকের জন্য যাওয়ার। কারণ এখানে সুইং হাই আছে, বুঝতেই পারছেন এখানে এই সময় 25,880 কাছাকাছি। এর মধ্যে যদি খোলে তাহলে কিন্তু লুপ বানিয়ে তলার দিকে পড়ার চান্সেস বেশি থাকবে। আর এর ওপরে যদি খোলে তাহলে ওপর থেকে কিন্তু একটা ডিপ নেবার পর হুক তৈরি করে ওপরের দিকের জন্য বাজার যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত যেতে পারে? আবারও কিন্তু আপনারা 25,980 থেকে 26,000 এই রেঞ্জটা দেখতে পারেন, কারণ এখানেও সুইং হাই আছে। এই সিচুয়েশন আশা করি দেখতে পাবেন না, হয়তো গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলতে পারে ওপরের দিকের জন্য 25,880 কাছাকাছি যেতে পারে। যদি ফ্ল্যাট খুলে তারপর যায় ওপরের দিকে, তাহলে কিন্তু রিভার্সাল প্যাটার্ন হবার চান্সও থাকবে। আর যদি দেখেন যে ডাইরেক্ট খুলে গেছে ওপরের দিকে এই রকম জায়গাটার কাছাকাছি কিন্তু চলতে পারছে না, তাহলেও কিন্তু খুব সুন্দর ট্রেডিং সেটআপ তলার দিকের জন্য আপনারা কিন্তু পাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার সাথে আগেও ভিডিওতেও আমি শেয়ার করেছি যে 25,820, 830 এই যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে। তো ব্রেক করে দিয়েছে মানে তলার দিকে যাবারই কিন্তু সিচুয়েশন তৈরি হবে। হ্যাঁ, হতেই পারে যেরকম 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন তৈরি করেছে সেই অনুযায়ী একটা ছোটখাটো উপরের দিকের জন্য বাউন্স পেতে পারেন, এবং সেটা 25,880 কাছাকাছি পর্যন্ত হতে পারে। সেই জন্যই বারবার শেয়ার করছি যে এই লেভেলটার কাছাকাছি দেখা যায় যে লুপ তৈরি করছে, এখান থেকে কিন্তু শর্টের পজিশন ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী করা যেতে পারে এবং টার্গেট ফার্স্ট রাখা যেতে পারে এই জায়গাটার কাছাকাছি। এরপরে কতটা তলার দিকের জন্য পড়বে সেইটা কিন্তু দেখতে হবে আপনাকে। ইন্টারডেতে যখন ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ক্যান্ডেলগুলো তৈরি হবে তখনই কিন্তু প্যাটার্নও তৈরি হবে। প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে যে তলার দিকের জন্য কতটা ডিপ আসতে পারে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়। আর যদি না হয় তাহলে রিভার্সাল প্যাটার্ন হলে আবারও এই মুভটা এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে থাকবে। সেটা লাইভ সেশনে যখন চলবে সেই সময়ে যেরম যেরম লাগবে সেই সময় এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ব্যাংক নিফটির ক্ষেত্রেও একই প্রাইস সিচুয়েশন, গ্যাপ আপের সঙ্গে সঙ্গে বাজার খুলতেই পারে, ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতেই পারে। মানে যদি ফ্ল্যাট খুলে
ওপরের দিকের জন্য বাজার চলতে শুরু করে দেয়, মানে ফ্ল্যাট খুললো তারপর ওপরের দিকের জন্য গেল, তাহলে আমাদের হাতে কিছু করার নেই। এই মুভটা আপনি প্রথম 5-10 মিনিট আপনি মার্কেট দেখবেনই, সেখানে কিন্তু কিছু করার নেই। তারপর যদি এখানে দেখতে পারি যে লুপ তৈরি করলো, বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, তখন ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যে সুইং লোটা থাকবে সেটা ব্রেক করা মাত্রই এখান থেকে তলার দিকের জন্য শর্ট পেয়ে যাবেন। এবার যদি দেখলেন যে গ্যাপ আপে খুলে গেল, ঠিক এই লেভেলটার কাছাকাছি গ্যাপ আপে খুললো কিন্তু যেতে পারলো না, সেক্ষেত্রেও কিন্তু ইন্ট্রাডে সুইং লো ব্রেক করা মাত্রই তলার দিকের জন্যই কিন্তু আপনারা দেখতে পাবেন। কতটা পর্যন্ত তলায় আসতে পারে? 57,560 থেকে তলার দিকে হচ্ছে 57,480, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতেই পারে মোমেন্টামের সঙ্গে। এরপরে তলার দিকের জন্য যাবে কিনা সেটার জন্য ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে ইন্ট্রাডেতে, তবেই কিন্তু বুঝতে পারবেন। কারণ এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য যাবে, যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় এখান থেকে আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে। এই সিচুয়েশনের জন্য আপনাকে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। এই সিচুয়েশনটাই যেমন গ্যাপ আপের সঙ্গে যদি এই রেঞ্জটার মধ্যে করলে তাহলে এইরকম সিচুয়েশন দাঁড়ানোর চান্সেস থাকবে। আর যদি গ্যাপ আপের সঙ্গে দেখেন যে এর ওপরে খুলেছে, তলায় ডিপ নিয়েছে ছোটখাটো, কিন্তু তলার দিকে আর সাস্টেন করেনি, উপরের দিকেই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এই মুখটা তলার দিকে নয় বন্ধুরা, এটা উপরের দিকের জন্য ঘুরে যাবে, সেটার চান্সেস কিন্তু কম আছে। কারণ জানেনই যে বাজার কিন্তু এখনো হয়তো 1-2 দিন 3 দিন হয়তো এখনো পড়বে, তো সেই অনুযায়ী এক্সপেকটেশন আছে। তারপর দেখা যাক যেরকম যেরকম বাজার খুলবে, যেরকম সিচুয়েশন, যদি এরকম সিচুয়েশন করে তাহলে বাধ্য হয়ে এখান থেকে বাইং সেটআপ তৈরি করতে হবে। আর যদি দেখি যে এর মধ্যে খুলেছে তাহলে লুপ খোঁজার চেষ্টা করতে হবে, তারপরেই রিভার্সাল সাইন পেলে এখান থেকে শর্ট করতে পারবো। আর এই সিচুয়েশন যদি হয় তাহলে দেখতে পাবেন যে এই জোনটাকে কিন্তু টার্গেট করবে মর্নিং এ, যদি এইরকম ভাবে গ্যাপ আপের সঙ্গে খোলে এবং 57,915 ওপরে কন্টিনিউ সাস্টেন করতে থাকে, তাহলে উপরের দিকে কিন্তু আপনারা 58,240 থেকে 280 এই জোনটার মধ্যে টার্গেট বাজারকে দেখতে পাবেন। আর এরপরে কন্টিনিউশন প্যাটার্ন হলে আরো উপরে, আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলে এখান থেকে আবার তলার দিকে এই সিচুয়েশন গুলো দাঁড়াবে। তার জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনটাই আপনাকে দেখতে হবে। দেখার পর আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের প্যাটার্ন হতে পারে বাজারে, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র হবে। সেই প্রজেকশন লেভেল ড্র হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়াল বাজারের মধ্যে তলার দিকের জন্য এলে কোন প্যাটার্নটা সাপোর্ট করছে, সেই অনুযায়ী মাপ কত দূর পর্যন্ত তলার দিকের জন্য হতে পারে, তখনই পিয়ারসেট লেভেল সেট করার পরই আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়াল টার্গেট কোথায়। এটা তো সেকেন্ড ট্রেড, কিন্তু ফার্স্ট ট্রেডটা মোমেন্টামের সঙ্গে যেহেতু হয় সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যে যদি এই রকম সিচুয়েশন দেখেন তাহলে কিন্তু ওপরের দিকের জন্য, যদি এর রেঞ্জটার ভেতরে যদি কোনোভাবে গ্যাপ আপ হয় তাহলে কিন্তু আপনারা তলার দিকের জন্য মুখটা কিন্তু হতে পারে। এবার গ্যাপ আপের দিকে জোর দিচ্ছি এই জন্যই যে ইন্ট্রাডেতে একটা ছোট্ট 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন তৈরি করেছে, সেই অনুযায়ী মুভটা হতে পারে, সেই জন্যই কিন্তু জোর দিচ্ছে। এবার যদি দেখলেন যে গ্যাপ ডাউনে ক্লিয়ার কাট এর তলাতেই হয়ে গেছে বা এর তলাতেই গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খুলেছে কোনো কারণে দেখলেন, তাহলে এখান থেকে তলার দিকের জন্যই মুভ হবে। এই রেঞ্জটা ব্রেক করে যদি খোলে তারপর দেখলেন বারবার উপরের দিকে বাউন্স করার চেষ্টা করছে, সাস্টেন হতে পারছে না, তাহলে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্টটা হবে। আর এই রেঞ্জটার মধ্যে যদি দেখলেন যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু তলার দিকে সুইং লো ব্রেক করছে না, তখন কি দেখবেন যে এই মুভটাই আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে। এই সিচুয়েশন গুলো তৈরি হয় বাজারে। প্রথম মুভটা তো শেয়ার করারই রইলো, সেকেন্ডটা কি হতে পারে সেটাও বলে রাখলাম। আলটিমেট বাজারের ভিউ কি, শর্ট টার্ম ভিউ কি, মানে একদম শর্ট টার্ম যদি ভিউ বলেন তাহলে এই মুহূর্তে বাউন্সের সঙ্গে সঙ্গে বাজার খুলবে। মিড টার্ম ভিউ যদি বলেন বাজারের মধ্যে তাহলে এখনো 2-3 দিন বাজারের মধ্যে পতন আসতে পারে, এবং লং টার্ম যদি একটু ভিউ দেখেন তাহলে কিন্তু লাইভ হাই কিন্তু বাজারের মধ্যে আসবেই, সেটা নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে আশা করছি। তারপর দেখা যাক কিরকম এগোয় বাজার, এই অনুযায়ী সিচুয়েশন গুলো তৈরি হবে। এবার কোনো রকম যুদ্ধের পরিস্থিতি বলুন বা এমন নিউজ প্ল্যান্টেড করা হচ্ছে যার জন্য বাজারের মধ্যে রিয়াকশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যদিও টেকনিক্যালটাকে বিশ্বাস করে রাখলে একটু অসুবিধা হয়তো হবে, কিন্তু সারাদিন যদি ফলো করেন ট্রেড কিন্তু খুব সুন্দরই পাবেন। এছাড়া যেমন আপনাদের সাথে শেয়ার করেছিলাম মুরত ট্রেডিং এর দিন থেকে, তারপরেই দেখতে পেয়েছেন যে 26,000-এর গ্যাপ আপে খুলে গেছে, ওখানে একটা নিউজ প্ল্যান্টেড করা হয়েছিল। আর কি নিউজ আপনারা সব ভালো করেই জানেন, 3-4 দিন ধরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। নিউজটা অ্যাকচুয়ালি কি ছিল, যে ট্যারিফ ডিল হয়ে গেছে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার, সেইটার খবরের আনন্দে 26,000-এর গ্যাপ আপ আলটিমেট সাস্টেন করতে পারলো না বাজার তলার দিকের জন্য সেম ডে।
এগুলো হচ্ছে প্ল্যান্টেড নিউজ। এগুলো থেকে একটু দূরে থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আমাদের ইকোনমি বলুন বা মিডিয়া সেক্টর বলুন, ইন্টারন্যাশনাল মিডিয়া আইডেন্টিফিকেশন কিছু নেই, মানে আইডেন্টিটি কিছু নেই। ইন্টারন্যাশনালি যদি আইডেন্টিটি বলেন ইন্ডিয়ান মিডিয়ার, সেরকম কিচ্ছু নেই, কেউ বোঝে না। আমেরিকা থেকে কিন্তু ফান্ডেড হয়, আবার বিভিন্ন জায়গা থেকেও ফান্ডেড হয়। সেই ফান্ডগুলো কালেক্ট করার জন্য কিন্তু আমেরিকান মার্কেটে যে খবরগুলো নিউজগুলো ছড়ানোর চেষ্টা করে, অনায়াসেই কিন্তু ছড়িয়ে দিতে পারে। এই খবরগুলো দেখেই কিন্তু আমরা প্রভাবিত হই এবং এমনভাবেই মোড়ক লাগিয়ে দেওয়া হয় যেন সত্যি অনেক কিছু যেন হয়ে যাবে। আলটিমেট কিন্তু নয়, ওগুলো সব প্রোপাগান্ডা চলে। ট্রেড ডিল হবে নভেম্বরে, অনেক দিন আগে থেকেই কিন্তু আমরা জানতাম হবে, কিন্তু আলটিমেট হবে কি হবে না এখনো পর্যন্ত জানি না, যতক্ষণ না হয়ে যাচ্ছে। কিন্তু নিউজগুলোকে এরম ভাবেই প্ল্যান্টেড করা হয় যেখানে বাজারের মধ্যে কিছু না কিছু এফেক্ট পড়তে থাকে। সেই জন্যই 26,000 দেখেছিলেন। আলটিমেট কিন্তু কোনো কাজের নয়, বা বড় কোনো প্লেয়ার যে ধরুন ফেসে ছিল তাকে এক্সিট দিতেই কিন্তু ওই প্ল্যান্টেড করা হয়েছিল নিউজটা হয়তো। তার ফলে 26,000-এ উপরে খুলেছিল, সেখানে তারা অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছিল, সেখানেই আস্তে 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 করে সে ডাম্প করতে পেরেছে, তারপরেই বাজারে হুড়মুড়িয়ে তলার দিকের জন্য। তো এটা কে করেছে, কার জন্য হয়েছে, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু আলটিমেট হচ্ছে এই ঘটনাগুলোই ঘটে। সাপোজ ধরুন না, কোনো একটা বড় লক্ষ লক্ষ কোটি টাকা লাগিয়ে বসে আছে, সে এক্সিট চাইছে একদম টপে, সে কিছু পয়সার বিনিময়ে এই রকম খবর প্ল্যান্টেড করতেই পারে। যদি প্ল্যান্টেড করে খবর, তার প্রভাবে কি হবে, গ্যাপ আপে তো বাজার খুলবে। নর্মাল সাধারণ যারা ব্যক্তি তারা ওই সব জায়গায় 26,000 যেহেতু পার করে গেছে, 26,100 কাছাকাছি চলে গেছে, সেখানে গিয়ে পয়সা ইনভেস্ট করবেও। এবং সেই পয়সা ইনভেস্ট করার পর কি হবে, একদিকে সাধারণ ইনভেস্টাররা ছোট ছোট কোয়ান্টিটিতে ইনভেস্টমেন্ট করছেন, আর আরেকদিকে বড় প্লেয়ার যার কাছে প্রচুর কোয়ান্টিটি ছিল, সে আস্তে 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 করে হাতে ধরিয়ে দিয়ে বেছে দিয়ে বেরিয়ে চলে আসছে। সেফ এক্সিট কিন্তু হয়ে গেল কিছু পয়সার বিনিময়। এগুলো কিন্তু চলতেই থাকে, এগুলো হয়তো সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু একটু ডিপলি ভাবলে এই জায়গাগুলো বুঝতে পারবেন। কোনো একটা না কোনো বড় প্লেয়ারকে এক্সিট করার জন্যই ওই রুটটা তৈরি করা হয়েছিল। তো এগুলো হয়, এবং এই যে ডিলটা হয়েছে হয়তো সেটা কয়েকশো হতে পারে, কয়েক কোটিও হতে পারে। তো ডিল হয়ে গেছে, সেই অনুযায়ী সেরকম জায়গা দেখেছেন, তারপর বাজার তোলার দিকের জন্য। আমরা টেকনিক্যাল বুঝি, সেই টেকনিক্যাল অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করি, কোনো প্ল্যান্টেড নিউজের এগেনস্টে আপনাদের সাথে কিন্তু শেয়ার করি না। 2% 200 পয়েন্ট আপনার গিফট নিফটি বেড়ে যাওয়া, আর পরের দিন এই ফুস, এই জিনিসগুলো কেন হয়? এগুলোর জন্য আপনাকে টেকনিক্যাল নলেজের সঙ্গে সঙ্গে জিও পলিটিক্সটা কিন্তু বুঝতে হয়, তবেই কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, আজকে অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।